শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। তো এখন বাজে ঘুরেছি 8টা বাজতে 10 মিনিট বাকি। তো রান্না বসে গেছে, মোটামুটি অন্য সব কাজ সারা হয়ে গেছে। কলে জল পড়ছে, কিন্তু কিছু করার নেই। আমি দাদাভাই হচ্ছে ঠাকুরঘরে পুজো জোগাড় করছে, ঠাকুরঘরে পুজো জোগাড় করছে, আর আমি বসে দিয়েছি রান্না। তো জল যেটুকু তোলা হয়েছে, আর যে অন্য কাজ করতে উপায় নেই, কারণ রান্না করতে করতে তো অন্য কাজ করা যাচ্ছে না। দুটো গ্যাস জ্বলছে, দুদিকে রান্না করছে। একটা গ্যাস সবে বন্ধ করলাম, ভাত হয়ে গেছে, আর উচ্ছে আলু সেদ্ধ হয়েছে, ডিমের তরকারি হবে। তো চলো তোমাদের দেখাই। ভাত হয়ে গেছে, ভাত ঠান্ডা করতে দিয়েছি। এখানে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ঠান্ডা করতে দিয়েছি, কেননা ভাতের মধ্যে তো দিই না, তোমাদেরকে বলেছি ভাতের মধ্যে দিলে হচ্ছে বের করতে গেলে অসুবিধা হয়, ভাতের থেকে বের করা সকালবেলা হুটোবাটা করে, ওই জন্য আলাদা সেদ্ধ করি। তো আলাদা সেদ্ধ করে নিয়ে জল ছেড়ে চুলিতে জল ছেঁকে একটু জল জল হয়ে থাকে বলে চুলির মধ্যে ছ্যাঁক দিয়ে দিয়েছি, দিয়ে আর ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে ডিমের তরকারি কষাচ্ছি। আর এই যে গ্যাসে বসাবো, ওদিকে ডিম রেখে দিয়েছি, ডিম বের করে রেখেছি, ডিমটা ভেজে আর তরকারি করব। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর বুক দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরটা বন্ধ করে দাও। না না
হরে কৃষ্ণ 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 হরে। রান্না হয়ে গেছে তো? তরকারি পাঁপড় করুন না, পাঁপড়ের তরকারি যখন তখন পড়ে। পাঁপড়ের তরকারি খেতে ভালো লাগে, মশলা দেবে। কাঁচা লঙ্কা কুচি দেবো? ভাত টাকা বন্ধ করে দিল, ভাত বন্ধ করে দিল। বন্ধ করে দিল। ভাত আসছে না। বুঝেছে? বেশি ঝোল করি না। এরকম করি যায়। তরকারি করে দিলাম, দুটো বাটা করে। তোরা ভালো বলবে না, রাগ করছো উঠে। বলছি যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। লোক আরো বলে তুমি তরকারি করলে, রান্না করবো না বলে, রান্না করবো না বলে তরকারি করে দিলাম, ভাত করে দিলাম, সিদ্ধ করে দিলাম। আমি ভালো করতে নিই, হ্যাঁ। বৃষ্টি হচ্ছে, তুমি কি বৃষ্টি ভিজে ভিজে ডিউটি যাবে? এত বৃষ্টিতে বৃষ্টি ভিজে ভিজে ডিউটি যাবে? তুমি যাবে, একটু থামবে, তখন তুমি বেরিয়ে পড়বে। সব নিয়েছো তো? ফোন, চশমা বের করেছিলি? চশমা, টর্চ, চার্জ হচ্ছে। ধরো, দাঁড়াও দিচ্ছি। হাতটা ধুই, আমার সগড়ি হাত টিফিনের ব্যাগে হাত দিয়েছিলাম।
এখনও সব কাজ পড়ে আছে, দেখো বিছানা কাঁথা কিছু গোছানো হয়নি, সব গোছাবো। দাদাভাই বেরিয়ে যাচ্ছে, দাদাভাই বেরিয়ে গেলে আস্তে আস্তে সব কাজ করবো। তাই না? আসছে। হ্যাঁ এসো, বাসে যাবে তো তাহলে? প্যান্টটা গুটিয়ে নিয়েছো? এসো। বন্ধুরা, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটি। বৃষ্টিতে প্রচণ্ড হচ্ছিল, বৃষ্টির মধ্যেই বেরোলো। তো বৃষ্টির মধ্যে বেরোলো, বললাম বাসে করে যাবে, যেন সাইকেলে যেও না। তো দাদাভাই বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে বাসন টাসন সব মেজে নিলাম। এই যে বাসন মাজা রয়েছে, কড়া বাসন মেজে, কলের জল তো চলে গেছে। তো ট্যাঙ্কের জল চালিয়ে, ট্যাঙ্কের কল চালিয়ে আর গামলা ভর্তি করে নিয়ে বাসনগুলো মেজে নিলাম। নিয়ে একটু চা খেতে বসেছি। চায়ের টেস্টটা পেয়ে গেছে, দেখো চা বানিয়ে নিয়েছি। চায়ের টেস্টটা পেয়ে গেছে, চাটা খেয়ে নিই। তারপরে ঘরের কাজ কিছু আছে বাকি করব। বিছানা গোছানো, তারপরে টুকটাক জিনিসপত্র এদিক হয়ে আছে, গ্যাসটা মুছলে হয়ে যাবে মোটামুটি কাজ। তো একটু একটু করে করবো এবারে, আর হুটপাট করবো না, কারণ সকালে খুবই চাপ থাকে, এতটাই চাপ থাকে যে মানে এখন যে বসেছি মনে হচ্ছে না যে আর কাজ করবো, তো করতে তো হবেই। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো করবো। তো চলো আমি চাটা খেয়ে নিই, খিদে পাচ্ছে খুব। বন্ধুরা, দুপুরে খাবার নিয়ে বসলাম। তো এখন বাজে 1:20। তো মাকে খাবার নিয়ে বসলাম, বলতে আমি এত তাড়াতাড়ি বসতাম না খাবার নিয়ে, শুধু মায়ের জন্য মাকে ভাত দিতে যাব। মা অনেক বেলা হয়ে গেছে, মা বসতে আগে স্নান টান করে, তো ওই জন্য মায়ের জন্য ভাত নিয়ে বসেছি। ভাতটা আলু, এটা হচ্ছে আলু ভাতটা মা করে দেখো, হচ্ছে আলু ভাত, কাঁচা লঙ্কা, খাবার নিয়ে বসে গেছি। তো হচ্ছে ওই যা রান্না করেছি তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো ভাতটা বেড়ে মাকে দিয়ে আসি, মা বসে আছে।
আজকে তাড়াতাড়ি চলে এলো কি ব্যাপার? তাহলে চলে এলো মানে সালা খিদে পেয়েছে কখন থেকে? খাবার সেই বিকেল 5টা থেকে খিদে পেয়েছে, 8টা বেজে গেল, 8 ঘন্টা হয়ে গেল। এই 8 ঘন্টা বলছি, এই 3 ঘন্টা হয়ে গেল। খিদে পেয়েছে বলে খাবার চা দিয়ে কিছু ব্যবস্থা করতে যাচ্ছিলাম, বললে আমি আসছি খাবার নিয়ে। বলে আস্তে আস্তে তখন 7:30টায় ফোন করেছো। কোথায় ছিলে তখন যখন তুমি বললে আসছি? কী অবস্থা! তুমি বিশ্বলক্ষ্মীতলা থেকে টিফিন নিয়ে আসো, তারপর আমি খাবো, ততক্ষণ তো মাথা ঘুরে পড়ে যাবো তো। তোমার সময় তুমি খেয়ে নেবে, তুমি তো অনেক সময় বাদ তুই চপ নিয়ে আসার ফোন করতো, তাহলে আমি দেরি করে খেতাম বুঝলেন। দেরি করে খেতাম বলতে তো সেই দুপুরবেলা ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে তো। ঘরে বিস্কুট আছে, তুমি খেয়ে যাবে, দুটো বিস্কুট দিয়ে জল খেয়ে নাও, খেতে ঠান্ডা পেয়ে যাবে। ও, খেতে ঠান্ডা দিয়ে নাও, তো বিস্কুট খেয়ে নাও। খেতে তো আমারও পাচ্ছে, আমি তো পছন্দ ভেবেছিলাম বেরিয়ে খেয়ে নেবো খাবার কাজগুলো, তবে না যা আগে আপনাদের চলবে তুমি 8 ঘন্টা চেপেছো, আমি 3 ঘন্টা চেপে আছি। তোমার থেকে তো বেশি খিদে আমার, খিদে তো আমার সাথে না, তোমার তো খালি পেয়ে হলেই গ্যাস নেবে। এখন তোমার রোগটা আমার চলে এসছে, বুঝেছো? তোমার রোগটা এখন আমার চলে এসছে। জায়গা তো মুড়ি মারি জায়গা তো বাটিটা তেল তেল করছে না এরকম? সকালবেলা এমন বৃষ্টি হলো, আগে নিয়ে যেতে পারলাম না, আর বডি করতে ফিরে দেখি বৃষ্টি থেমে গেল। থেমে গেল, তুমি যাওয়ার কিছুদিন পরেই থেমে গেছে। আমার যে দিঘা আমার ভাড়া বৃষ্টি থেমে গেলে মেসোটা এদিকে আসা যেত, দিন কাজ যেতে পারতাম। আচ্ছা, ফোন করলো তবে এলো না, আবার আমি এটা বুঝে পাইনি, সে বেঁচে থাকতে তাকে কোনোদিন দেখতে যাওনি, তাকে কোনোদিন দেখতে যাওনি, তার জন্য কিছু খাবার কিনে নিয়ে হাতে দিয়ে আসুনি। মরে গিয়ে দেখতে গিয়ে কী করে বলো? মরে গিয়ে দেখতে গেলে, তা মরে গিয়ে তাকে দেখতে গেলে সে তোমার, সে জানলোই না তুমি তাকে দেখতে গেছো। সুজয় মনে হয় কাজ থেকে আসেনি না? না, চলে এসছে। চলে এসছে? তো কাজ কম আছে, বিকেলবেলা চলে এসে মেয়ে পরীক্ষা বলে পড়াবে? পড়াবে। ওগুলো বেশি জড়িয়ে ধরবে, বেশি এই গ্যাস জোরে, এগুলো তলার দিকে বেশি অনেকক্ষণ খাইবে না। আছে
মা খাওয়াটা দিয়ে আসো যাও। বন্ধুরাই দেখো খাবার নিয়ে বসে গেছি। রাতে হয়েছে ঘুগনি আর রুটি, এই দাদাভাই খাচ্ছে আর আমি এই যে নিয়েছি খাবার। এটা সকালের প্রসাদ, আজকে আমি সকালে টিফিন খাইনি, ওই জন্য প্রসাদ পড়ে আছে, খাইনি, ফ্রিজে রাখা ছিল। তো শশাগুলো খাবো, বের করেছি। চলো খাবারটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা 15। তো আমরা খেতে বসেছি, দাদাভাই আমি দুজনেই খেতে বসে গেছি। আজকে রাতে রান্না হয়েছে কি তোমাদের দেখালাম কি রান্না হয়েছে। তো বেশিরভাগ দিনই এটা হয়, কেননা সবজি বেশি ভালো লাগে না, মানে সবজি বেশি ভালো লাগে না বলতে কি, এমনি দিনের বেলা ঠিক আছে, রাতের বেলা ভালো লাগে না। রাতের বেলা কী রান্না করব, শীতকালে হলে একটু ফুলকপি, বাঁধাকপি, নানান রকম বিট, গাজর, বিট পাওয়া যায়, সব রান্না করলো ঠিক আছে। গরমের সবজি খুব একটা দিনের বেলা রাতে রাতে সেরকম একটা খাওয়া হয় না। তো যাই হোক, ওই জন্য ঘুগনিটা আমাদের বেশিরভাগ দিনই রাতে ঘুগনি হয়। তো আজকেরও হয়েছে ঘুগনি মুড়ি। তো খাবারটা খেতে বসেছি, খেয়ে নিই। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।